আপনি কি জানেন সাল অনুযায়ী 2026-এ 2026টা ডুব দেয় বাঁকুড়া জেলার আমাদের বিষ্ণুপুর মন্দির নগরী লাল বাঁধে। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে এমন একটা খবর নিয়ে চলে এসেছি যেটা হয়তো অনেকে জানেন না। প্রতি বছর যত সাল চলে সেই সাল অনুযায়ী ততগুলো ডুব দেয় এই বিষ্ণুপুর লাল বাঁধে। আজ আমি আপনাদের এই ডুব দেওয়ার রহস্যময় এই ঘটনার কথা ছাড়াও এই বিষ্ণুপুর মন্দির নগরীর যে লাল বাঁধ, সেই লাল বাঁধ সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। তাই সকলে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন। ঐতিহাসিক লাল বাঁধের কনকনে ঠান্ডার জলে একটানা 2026 সালে 2026টা ডুব দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছেন। তিনি প্রত্যেক বছরই এই বছরের যে সংখ্যা তার সাথে মিলিয়ে এই বিষ্ণুপুর লাল বাঁধে ততগুলি ডুব দিয়ে থাকেন। বিষ্ণুপুরের সদানন্দ দত্ত তার ডুব দেওয়ার লক্ষ্য কি? তথ্যসূত্রে জানা গেছে তার লক্ষ্য একদিন এভাবে ডুব দিতে দিতেই তিনি ছুঁয়ে ফেলবেন বিশ্ব রেকর্ড। আর তিনি এই যে ডুব সেটা দিয়ে আসছেন 2016 সাল থেকে। তাছাড়াও বিষ্ণুপুর মন্দির নগরীর এই লাল বাঁধ হলো একটি খুব গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষজন আসে ভ্রমণ করতে। এই বিষ্ণুপুরের বাঁধটি হলো অনেক বড় একটি বাঁধ, আর এটি হলো সেই বাঁধের ওপর দিকে যাওয়ার রাস্তা। হ্যাঁ বন্ধুরা, মন মুগ্ধ করা পরিবেশ। এই মন মুগ্ধ করা পরিবেশের মধ্যে অনেক পর্যটকরা ঘুরতে আসেন এবং অনেকে আসেন এই মন মুগ্ধ করা পরিবেশের মধ্যে কিছুক্ষণ বসে সময় কাটানোর জন্য। এখন দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মধ্যে এই স্বচ্ছ জল এবং প্রচুর পরিমাণের জল রয়েছে এই বাঁধের মধ্যে। দূরে দেখা যাচ্ছে রামানন্দ কলেজ। বিষ্ণুপুর শহরের মানে আপনারা যদি রামানন্দ কলেজ রোড ধরেন তাহলে আপনারা রামানন্দ কলেজ থেকে ঠিক রামানন্দ কলেজের পিছনে এই লাল বাঁধ দেখতে পাচ্ছেন। অনেক দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা পিকনিক করছে। আর এই বাঁধের একদম যে পূর্ব দিক সেটা কিন্তু অনেকটাই সুন্দর। আর এখানে কাপেলরাও অনেক ভিড় জমায় এই মন মুগ্ধ করা পরিবেশের মধ্যে তাদের জীবন সঙ্গীকে নিয়ে একটু বসে সময় কাটানোর জন্য। আমি আপনাদের আরো এই যে লাল বাঁধ তার সমস্ত দৃশ্য দেখাবো এবং এর সাথে সাথে কলেজ এবং এখানে একটি মিউজিয়াম আছে সেটাও দেখাবো। তাই সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এ ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে। আর যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন সেই ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আপনাদের বলে দিই, এখন যেটা দেখলেন এটা হচ্ছে পার্কিং এরিয়া। আপনারা যদি লাল বাঁধে গাড়ি নিয়ে আসেন তো ওই জায়গাটাতে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। আমি এগিয়ে চললাম রামানন্দ কলেজের দিকে। আর আপনারা রামানন্দ কলেজের দিকে এগিয়ে যাওয়ার পর এরকম একটা আটচালা দেখতে পাবেন। আর সেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র, খেলনা সহ টেরাকোটা বিভিন্ন জিনিসপত্র। হ্যাঁ বন্ধুরা, বিষ্ণুপুর মন্দির নগরী আমাদের টেরাকোটা বা মাটির বিভিন্ন মূর্তির জন্য বিখ্যাত এবং মন্দিরের জন্য বিখ্যাত। সো আমার এই চ্যানেলে আপনারা এই টেরাকোটা বা যে পোড়া মাটির হাট, সেই পোড়ামাটির হাটের ভিডিও কিন্তু দেখতে পাবেন। আমি টেরাকোটা যে মার্কেট মানে যেটাকে আমাদের বিষ্ণুপুর পোড়ামাটির হাট বলা হয় সেই হাটের ভিডিওর লিংক বা যারা ফেসবুক থেকে দেখছেন আমার নিচে কমেন্টে পিন করে রাখলাম। আপনারা চাইলে সেই ভিডিও গিয়ে দেখে আসতে পারেন। তাছাড়া আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজ ভিজিট করতে পারেন, সেখানেও আরো বিষ্ণুপুরের বিভিন্ন ভিডিও রয়েছে। ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেল ভিজিট করতে পারেন, সেখানে বিষ্ণুপুরের বিভিন্ন দেবদেবীর মূর্তি সহ বিভিন্ন মন্দিরের ভিডিও কিন্তু রয়েছে।
এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউজিয়াম। হ্যাঁ বন্ধুরা, বিষ্ণুপুর রামানন্দ কলেজ ঠিক ঢোকার মুখে মানে এই তেমাতাতেই রয়েছে এই মিউজিয়ামটি। সোজা আপনারা চলে গেলে লালবাঁধে পৌঁছে যাবেন এবং ডান দিকে আপনারা ঘুরলে বিষ্ণুপুর রামানন্দ কলেজের কাছে পৌঁছে যাবেন। সো বন্ধুরা, আপনারা ওই সোজা রাস্তাটাতেও যেতে পারেন এবং আপনারা এই রামানন্দ কলেজের যে রাস্তা সেই রাস্তা দিয়েও আসতে পারেন। সেই রাস্তা ধরে আপনারা সোজা আসার পর সামনে দেখতে পাবেন রামানন্দ কলেজ এবং আপনারা যদি বাঁদিকে ভেঙে যান, বাঁদিকে আমি একটু আগে যে জায়গাটা দেখালাম যেখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে সেই জায়গাটা। ঠিক কলেজের গেটের কাছে এলেই আপনারা বাঁদিকে এরকম একটি মন্দিরের গেট দেখতে পাবেন। আর আপনারা যদি টোটো বা গাড়িতে আসেন এখানেও আপনারা গাড়ি পার্ক করতে পারেন বা লাল বাঁধের যে বাঁধ সেই বাঁধের কাছে যে গ্যারেজ বা পার্কিং এরিয়া দেখিয়েছি সেখানেও পার্ক করতে পারেন। সো বন্ধুরা, আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দির নগরীর বিষ্ণুপুর লাল বাঁধ। আর এই বাঁধে বছরের যে সালের সংখ্যা সেই সালের সংখ্যা অনুযায়ী যে ডুব দেয় তার কিছুটা তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়েছি। আশা করি সবার আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নতুন কোনো তথ্যের সাথে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।